গুড আফটারনুন সবাই। আমি এখন পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ে দিয়ে মুম্বাইয়ের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। চারদিকে সিনিক বিউটি জাস্ট অসম। চলে এসেছি ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনালে। এখনও আমার এয়ারওয়েজের কাউন্টার খোলেনি, তাই চারদিকটা একটু ক্যামেরা বন্দি করছি যাতে তোমরাও দেখো, ভালো লাগে। প্রত্যেকটা কাউন্টারে মোটামুটি ভিড় লেগেই আছে, সবাই ব্যস্ত। খুব সুন্দর করেছে, এটা রিনোভেট করেছে, দারুণ। আমার কাউন্টার হচ্ছে জি টাওয়ারে। আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি। নাও বোর্ড সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমি এবার বোর্ডিং গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে রাত্রির 12:30। আমার গেট নাম্বার 67। দিকে কিছু ছোট ছোট কাউন্টার আছে, জামা কাপড়ের, স্ন্যাক্সের, চাইলে কেউ কিনতে পারে। আমি এগিয়ে চলেছি এলিভেটরের দিকে গেট নাম্বার 67-এর উদ্দেশ্যে। ফাইনালি আমি চলে এসেছি গেট নাম্বার 67-এ। বোর্ডিং এখনও স্টার্ট হয়নি, আরও 15-20 মিনিট লাগবে, যেটা এয়ারলাইন্স থেকে বলল। আমি কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইটে নাইরোবি যাচ্ছি, রাত্রি 2:40-এর ফ্লাইট। সো ওয়েট করি। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। জাস্ট ভিড়টা দেখো, রাত্রি 1:30টার সময় মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে সবাই ফ্লাইটের দিকে এগিয়ে চলেছে। নাও ফাইনালি ফ্লাইটে উঠে পড়েছি। যদিও ফ্লাইটে ক্যামেরা বা ভিডিওগ্রাফিস নট অ্যালাউড, তবু যতটা পারছি চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, কমেন্টসে জানিও। তো এটা কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট, রাত্রি 2:40। ফাইনালি কেনিয়ায় চলে এসেছি। এখন বাজে সকাল 7:30, 2.5 ঘন্টা পিছিয়ে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম থেকে। এয়ারপোর্টের বাইরেটা, আমি গাড়ি নিয়ে সিটির দিকে এগোচ্ছি। এয়ারপোর্টটা ভালো, ছোটোখাটো, চিমচাম, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েদার দারুণ, মানে 16 ডিগ্রি টেম্পারেচার এখন। কালকে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, তার জন্য আরও মনোরম হয়ে গেছে। এখানে মোটামুটি সামারে 32-33 ওপরে ওঠে না, যেটা আমাদের কলকাতাবাসীর কাছে কিছুই নয়। তো এবার আমরা সিটিতে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ আকাশ পুরো কালো হয়ে রয়েছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে। দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, মাল্টি স্টোরিজ। ভিউজ খুব ভালো, পলিউশন নেই বললেই চলে। ইটস গুড। ফার্স্ট ফিলিংটা তো অবশ্যই খুব ভালো, দেখা যাক আগে কি হয়। আর এখানে গাড়ির যে মডেলগুলো দেখছি সেগুলো ইন্ডিয়াতে তো দেখিনি। ফাইনালি এটা আমার অ্যাপার্টমেন্ট, যেখানে আগামী দিনে থাকবো। এদিকটা ড্রয়িং রুম, দেখলে এটা ডাইনিং টেবিল। এদিকে ওয়াশিং মেশিন আছে। এটা কিচেন, কিচেনে গ্যাস ওভেন, মাইক্রো ওভেন, ফ্রিজ, এভরিথিং রয়েছে। কিচেন ইউটেন্সিল সব রয়েছে। আর মাইক্রো ওভেনের সাথে একটা ছোট্ট ব্যালকনি মতোও আছে। এখানে একটা বড় মিরর লাগানো। ড্রয়িং রুমে বসার ব্যবস্থা খুব ভালো, 40 ইঞ্চির ওপর টিভি রয়েছে। এটা আমার রুম। অল টুগেদার খুব ভালো। হ্যাঁ, এখানে কিন্তু এসি নেই, তো দেখতেই পেলে স্ট্যান্ড ফ্যান রয়েছে, বাট দরকারও পড়ে না এসির।